বাবাজি আমার নবীজির একটু জীবনী করব, শুনতে রাজি আছেন? জি, আমাদের সব প্রয়োজন আছে বাপ। জি, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে কেমন চলাফেরা করেছেন সেটাও আমাদেরকে জানতে হবে। আজ আমাদের মুসলমানদের বাবাদের চলাফেরা হয়েছে ইহুদিদের মতন। কি বললাম? ইহুদিদের মতন। আপনি যদি বলেন যে হুজুর আপনি এ কথা বললেন কেন, বলে ভাই আমি বলেছি দেখা এবং বিশ্বাসের সহিতে আপনাদেরকে প্রমাণ দেব। যদি তুমি মুসলমান হও, ফজরে বাবা মুয়াজ্জিন আজান দিতেছে আর তুমি ফজরের সময়তে ঘুমাতেছ, সকাল 10টা নাইলে পরে বিছান থেকে ওঠো নাও, তাইলে বাবাজি ওটা মুসলমানদের ভিতরে পড়লো। জি, মুয়াজ্জিন ভোরবেলাতে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আজান দিচ্ছেন আর এদিকে মুসল্লিরা বলছে চালা মসজিদ, ইমাম আর মুয়াজ্জিন জালাস না, ভোরবেলাও আমাদের এখন ঘুম পাড়ার পালা। কি গো, একটু বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নামাজ ফজরের নামাজ যদি কাজা করে দাও, আমার আল্লাহ বলতেছেন তোমাদের বাণীতে বরকত উঠে যায়, তোমাদের চেহারা নূর একটা থাকে, সেই নূরে তাজাল্লিটা আল্লাহ উঠিয়ে নেয়। আল্লাহ বলছো গো বান্দারা, তোমরা যদি ফজরের নামাজ যদি কাজা করে দাও, যত টাকা ইনকাম করো না কেন তোমাদের বাড়িতে কোনো বরকত হবে না। ও মা কানা শুনে যান, মা রাতে বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আগকালকার মহিলারা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতো, আর এখনকার আমার মা বোনেরাও ফজরের নামাজের পর বাবা এরা সিরিয়াল বালি হয়েছে। কি ঠিক না? জি, তবে সব মহিলা নয়, কিছু কিছু মহিলা আছে বাবা যে মুসলমান, তারা এই রকম ভাবে জীবন যাপন করতেছে। কিন্তু না বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলো, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা হয়ে যাবা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমার নবী মুস্তাফা যখন ছিলেন বাবা মা হালিমার বাড়িতে, কোথায়? মা হালিমার বাড়িতে। মা হালিমা যখন নবীকে বাড়িতে নিয়ে আসলেন, যে মা হালিমার বাড়িতে বাবাজি দুবেলা ঠিক মতো খাওয়া হতো না। আমার নবী যখন মা হালিমার বাড়িতে আসলো, 4 বেলা খেলেও পরে মা হালিমার বাড়ির খাবার শেষ হয় না। জোরে বলেন, খাবার শেষ হয় না। একদিন বাবা হালিমার বেটা বেটে বলতেছে, ও মা জননী মা, আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাওয়া? বলতেছে মা গো, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আর আমরা ভাই বহিনে ছাগল চড়াবো। ও গো মা, আমরা দুধ ভাইয়ের চেহারা মোবারকটা দেখবো, আমাদের মনে শান্তি হবে, আমাদের মনে আপনার কিনা আরাম হবে। হযরত মা হালিমা বলতে গো বেটারা তোমরা শুনে রেখে দাও, ও গো বেটারাও, আমার দুধ বেটাকে তোমাদের সাথে দেব না। বলে কেন দিবে না মা? ও বেটা যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এখন হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা ছিল বলতেছে, ওগো ভাইরা চলো না আমার মা জননীর কাছে গিয়ে আমরা সবাই মিলে দুধ ভাইকে চাইব। দুধ ভাইকে চাওয়ার পরে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আপনার তয়ফের সমস্ত বাচ্চারা এসে মা হালিমাকে বলতেছি, বলো গো হালিমা হালিমা,
হালিমা আমাদেরকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলতেছে, বলে না দেও, হবে না, হবে না। হালিমার বেটা বটি বলতেছে, আর মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন, জোর হবে না? পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আর ফারিস্তারা সালাম জানায়, মাগো তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা বলতে, গো বেটারা ঠিক আছে যাও, আমার দুধ বেটাকে তোমাদের সাথে আমি পাঠালাম। হালিমার বেটা বেটি কত আনন্দ, কত বাবা খুশি। এদিকে মা হালিমা বলছে, বেটারাও আমার দুধ বেটার যেন চুল পরিমাণের ক্ষতি যেন না হয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা টুকটুক টুকটুক করে আপনার নিয়ে গেল। আমার নবীকে একটা বাবলা গাছের নিচে আপনারা বসিয়ে রাখলেন। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেল। বাবা কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো দেখো আমার দুধ ভাই কি করতেছে, একবার তোমরা গিয়ে দেখে এসো। এদিকে হালিমার বেটে বাবা টুক 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 করে এগিয়ে গেল। আমার নবী মুস্তাফার একটা বাবা দৃশ্য দেখলো। কি দৃশ্য? বাবাজি মুসলমান বাইরে একটা বিষাক্ত বড় সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন ছায়া করে আছে। কিসে বললাম? সাপ। আপনি যদি বলেন যে হুজুর তাহলে সাপে কামড়ায় না, আরে সাপ তো আমার নবীর দিবানা। জোরে বলেন, বনের হরিণেরা নাবির দিবানা, জঙ্গলের বাঘেরা হচ্ছে নাবির দিবানা। আমরা আজ মুসলমান নবীকে চিনতে পারলাম না, কি গো ঠিক না? হালিমার বিটি দেখেছে, আরে বাপরে দুধ ভাইয়ের মাথার মোবারকের উপরে সাপ, তাতে ভাইকে দংশন করে দিবে। দৌড়াতে দৌড়াতে কি বলছে, ভাই। বলে কি হলো? বলে দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম বাবলা গাছের নিচেতে, ওগো ভাই আমি একটা বিষাক্ত সাপ দেখলাম আমার নবীজির মাথা মোবারকের পরে যেন ফেনা তুলে আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা নবীজির কাছে আসলেন। আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও এসে দেখতেছ সাপ জানো নাই। হালিমার বেটা বলতেছে, বোন গো তুমি যে বললে সাপ দেখেছো, কই সাপ, কোথায় সাপ? সাপ তো দেখা যায় না। এখন হালিমার বিটি বলছে, ভাই গো আমি নিজের চোখে দেখলাম দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল, কিন্তু কিতাবের মধ্যে পৌঁছই, কিতাবের নাম বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী, কিতাবের নাম হলো বাবাজি মাজারাতুন নবুয়াতের ভিতরে বাবাজি মুসলমান এসেছি বেনাদের ইসলাম মহাদাসামানিকিরাম আমার নবীকে দংশন করার জন্য নয়। বাবা বাবলা গাছের পাতা হলো ঝরে 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 পাতাও বাবাজি অতি রোদ রুখে নাও, তাই সাপে বাবাজি আমার নবীকে রোদ লাগতে দিবা না বলে সাপে আপনার বড় ফেনা তুলে আমার নবীকে যেন বাবা ছায়া করেছিল।
জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হালিমার বেটা বলতেছে, বলো এ বোন, যা দেখেছো মার সামনে বলিও না। যদি মার সামনে বলে দাও, দ্বিতীয় দিন দুধ ভাই কাছতে দেবে না। হালিমার বিটি বলছে, ভাই গো ঠিক আছে, বলবো না। বাড়ি গেলেন, আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবীকে আবার বসতে দিয়েছেন। হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াচ্ছেন। হালিমার বেটা বলছে, বোন আজকে গিয়ে দেখেছো তো দুধ ভাই কি করছে? ঠিক আছে ভাই, যাচ্ছি। হালিমার বিটি এক পা দু পা করে গেলেন। যাওয়ার পরে দেখতেছে বাবা সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন। কি বললাম? নবীকে সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটির মনে বাবা আরো ভয় ঢুকে গেল। বলে, আল্লাহ গো, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখেছি বাঘ, আর ভাইকে মনে হয় পাওয়া যাবে না। হালিমার বিটি বাবা দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই ওগো ভাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখলাম বাঘ। এখন হালিমার বেটা পিটি দৌড়াতে বাবা আসলেন। আসার পরে বলতেছে, বলো গো ভাই, তোমার কাছে নাকি সাপ বাঘ ছিল? আমার নবী বলতেছে, বলো ওগো ভাইরাও, হ্যাঁ আমার কাছে বাঘ ছিল, তো বাঘগুলো গেল কোথায়? আমার নবী বলতেছে, বলো গো আমার দুধ ভাই, তবে শোনো গো, আমার কাছে বনের বাঘেরা এসে বসে আমার পায়ে চুমা দিয়ে আবার তারা জঙ্গলের দিকে চলে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকরা, হালিমার বেটা বেটে বলতেছে, ভাই গো, আমি মিথ্যা কথা বলি না, আমি প্রথম দিন সাপ দেখেছিলাম, আজকে দেখলাম বাঘ। কিন্তু বাবাজি হালিমার বেটা বোনকে বলতেছে, বলে বড়, এই কথা মার সামনে বলিও না, যদি মার সামনে বলে দাও আমাদের কাছে দুধ ভাইকে আর পাঠাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি আমার হালিমার বিটিকে নিয়ে আপনার রাত্রেবেলা আরাম করতেছেন। আরাম করতে করতে মা হালিমা বলতে চায়, বিটি তোমার নাম আছে আমাদের গ্রামে, তুমি নাকি মিথ্যা কথা বলো না? বলতেছে, মা গো, আমি তো মিথ্যা কথা কিছু বলি না। মা হালিমা বলছো, বিটি তোমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেছিলাম, আচ্ছা বলো না তোমরা কি ঘটনা দেখেছো? এদিকে হালিমার বিটি বলছে, মা গো, আমরা যেদিন দুধ ভাইকে প্রথম দিন নিয়ে গেলাম, আমি দেখেছিলাম সাপ ফেনা তুলেছিল, আর দ্বিতীয় যেদিন যদি নিয়ে গেলাম, সমস্ত বাঘেরাও নবীকে গোল করে ঘেরে বসেছিল। বাবাজি মুসলমান ভাইরাও, মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায়, আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো, আল্লাহ আমি আর দুধ বেটাকে পাঠাবো না। সকাল যখন হলো, হালিমার বেটা বলছে, মা গো, আজকে দুধ ভাইকে দাও। এখন মা হালিমা বলছে, বেটা আর পাঠাবো না। বলে, কেন গো মা? এ বেটা, তোমরা দুধ ভাইকে নিয়ে গেছিলে, দুটি ঘটনা ঘটে গেছে, তোমরা আমাকে কেন বলো নাই? এবং হালিমার বেটা বোনের দিকে তাকালো, বলে, বোন রে, তোকে কথাটা বলতে মানা করলাম, তুই কেন বললি? দেখ, দুধ ভাইকে আমাদের সাথে আর পাঠাবে না। হালিমার বেটা বেটি বলছে, চলো তাহলে যাই, দুধ ভাইকে তো দিবে না, তুমি যে কথা বলেছ দেয়। একদিন, দুদিন, 3 দিন পার হলো। এদিকে কিন্তু আপনার বনের বাঘেদের মাথা গরম হইল। কি বললাম? বনের বাঘের মাথা গরম হলে কেন বলেন তো? 3 দিন হয়ে গেছে নবীকে দেখে নাই। কি মোহাব্বত রে ভাই, জোরে বলেন না। জি, বাঘে 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বলে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। আর বাঘের শর্ত, যাই কোথায় যাও তোমরা? বলে, বকিয়েন না, আজ আমাদের মাথা গরম হয়ে গেছে। বলে, কেন? বলে, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব। জোরে বলেন। বাঘের সর্দার বলতেছে, এই বাঘ, তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? বলে, কেন? এখন যদি নবীকে বাড়িতে যদি
যাও তোমাদের পিঠের হাড় একটাও থাকবে না। তবে এক কাজ করো, সবাই আমার কাছে শোনো, নবীকে তোমরা দেখতে চাও? বাঘের সর্দার বলতেছে, বলে তোমরা নবীকে দেখতে চাও? বাঘের সর্দার বলছো, রে বাঘ, আমিও নবীকে দেখার জন্য আমারও মন ছটপট ছটপট করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সূরা মানিকেরাও, আমার বাঘের সর্দার বলতেছে, বলে শোনো গো, তোমরা নবীকে যদি দেখতে যা, কাজ করো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, একটা ছাগল, যেই ছাগলটা বেশি দুধ দেয়, মোটা, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও। যেমন কান টানলে মাথায় আসি, ছাগল যদি নিয়ে যাও নবীকে দেখতে পাবে। বুদ্ধি যখন করলেন, হালিমার বেটা বেটি সকালবেলা ছাগল চড়াতে এসেছে, আর মা হালিমার বাতে সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, যে দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির ঘর সংসার চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই বাবা ছাগল চড়াতে এসছে, সব থেকে মোটা ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে, মা, ওগো মা জননী, আপনার কাছে আবেদন করতে চাই। ওগো মা জননী গো, আপনার কাছে আবেদন করতে চাই। ওগো মা, আমরা তো নবী ছাড়া মোহাব্বত কাউকে করি না, আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা হালিমা বলছো, বেটি কি হয়েছে বলো না। বলে, মা গো, আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাই না, আমাদের বাড়ির সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। মা হালিমা দুই চোখের পানি ঝরা বলতেছি, বলো গো বেটারাও, আমাদের বাড়ির মনে হয় বরকত চলে গেল। বলে, মা কেন গো? যেই ছাগলটা দিনে 3 বার 4 বার দুধ দেয়, আমি মদিনার বাজারে বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার করা চলে। ও বেটা বেটিরাও, আমি আর মনে হয় ঘর সংসার চালাতে পারবো না। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর। কত? আমার নবী বলছে, মা কি হয়েছে, কাঁদছেন কেন? বলে, বেটা গো, ও বেটা, তোমাকে যে ছাগল দুধ পান করাতাম, বেটা গো, ওই ছাগলটাকে ধরে নিয়ে যেন বাগে চলে গেছি। আমার নবী বলতেছে, বলে, মা গো, বাগেরা যেন ছাগলকে ক্ষতি করবে না। জোর বলেন। বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলুন, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, বলুন, পাইলে নিরালাই গো নবী। আওয়াজ হচ্ছে না, হচ্ছে না? আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ বলবে, ফারিস্তারা দেখো গো, আমার বান্দারা গভীর রাত্রিতে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা করতেছে। আল্লাহ বলবে, ও ফারিস্তা, ওই বান্দাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এটা জোরে বলবেন না? জি। দেখো বলতেছে, আরে যারা নবীর গোলাম হবে, যাবে তারা মদিনাতে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে
নিরালাই গনবি পাইলে নিরালাই, জোর করো সুবহানাল্লাহ। এখন মা হালিমা দুই চোখের পানি ঝরে বলছে, বেটা গো আর মনে হয় আমরা ছাগল পাবো না। এদিকে আমার নবী বলছে, বলো গো দুধ মাও, আপনি চিন্তা করবেন না, ছাগল আনার দায়িত্ব হলো আমার। জোর বলেন। হালিমার বেটা বেটি বাবা আমার নবীকে সঙ্গে করে নিয়ে মা হালিমা পাহাড়ের নিচে আসলেন। আসার পরে আমার নবী বলছে, মা আমি যাব পাহাড়ের ওপরে। মা হালিমা বলছে, না বেটা তোমাকে যেতে হবে না, যদি বাঘে তোমার কোনো ক্ষতি করে দেয় আমি মা হালিমা মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলতেছে, বলে মা গো আমার চুল পরিমাণের ক্ষতি করবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বেটা তাইলে যাও। আমার নবীজি এক পা দুপা করে পাহাড়ের ওপর আপনা উঠতেছেন। ওঠার পরে বাবা যখন পাহাড়ের ওপর আপনা উঠে গেল, সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে, লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকে হাবিবাল্লাহ, নবী গো আমাদের বেয়াদবি মাফ করবে। নিজের হবে না? আমার নবী বলছে, এই বাঘ তোমাদের সাহস হলো কি করে যে আমার দুধ মায়ের ছাগল ধরে লিখেছ, দাও ছাগল দাও। বাঘেরা বলছে, আচ্ছা বলুন বাঘের কথা নবী আমার বুঝতে পারে না? পারে না। জি, এ মালিক কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন। জি। আমার নবী বলছে, বাঘ ছাগল দাও, আমার মার চোখের পানি এখন পর্যন্ত পড়তেছে, দাও ছাগল দাও। বাঘে বলছে, নবী গো বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনাকে দেখার কারণে বা আপনার মায়ের ছাগল পর্যন্ত নিয়ে এসেছি। নবী গো 3 দিন ধরে দেখতে পাই না গো নবী, তার জন্য ছাগল ধরে নিয়ে এসেছি আপনাকে এক নজর দেখার জন্যে। বাগেরা বাবা দুই চোখের পানি ঝরায় বলছে, নবী গো আমাদের বেয়াদবিটা মাফ করবেন। আমার নবী বলছে, বাঘ তোমরা তো আমাকে দেখে নিয়েছো, আমার দুধ মায়ের ছাগলটা দাও। সমস্ত বাঘেরা বলছে, নবী গো আপনার পা মুবারক আমরা একটু চুমা দিতে চাই। আমার নবী বলছে, কেন চুমা দেবে? বাঘেরা বলছে, নবী গো আপনি হচ্ছে রহমাতাল লিল আলামিন, আপনি হলেন আখেরি জামানার নবী। ওগো নবীজি আপনার পা মুবারকে যদি আমি চুমা দিয়া নবী গো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো আমরা নবী মুস্তাফার পা মুবারকে চুমা দিয়েছি, আমাদেরকেও জান্নাতে জায়গা দাও। সমস্ত বাঘেরা নবীর পা মুবারকে চুমা দিতেছে, একটা একটা করে বাঘ বিদায় হইতেছে। চুমা যখন হয়ে গেল, নবী আমার বলছে, এই বাঘেরা এবার আমার মা ছাগলটা নিয়ে এসো। ছাগলটা নিয়ে এসে আমার নবী মুস্তাফার কোলে দিয়েছে। জোরে বলেন। চুল পরিমাণের ক্ষতি হয়নি। ছাগলটাও কোলে করে নিয়েছে। বাবা আমার নবীজি এবার আপনার পাহাড় থেকে নিচে নামবেন। সমস্ত বাঘেরা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা ফেলে কান্না করতেছে। আমার নবী বলতেছে, বাঘেরা তোমরা কান্না করো কেন? এই বাঘেরা তোমরা কান্না করো কেন? বলো না, বলো না। বাঘেরা বলছে, নবী গো আর কবে দেখা হবে তা জানি না। ওগো নবীজি গো তারই জন্য আপনার জন্য কান্না করতে আছি। আমার নবী বলতেছে, এ বাঘেরা তোমরা কান্না করো না, তবে শুনে রেখে দাও তোমাদের দিলেতে আমার মোহাব্বত বাড়াক, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার সাথে তোমাদেরকেও জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এদিকে মা হালিমার নিচে চিন্তায় চিন্তিত লাগো, আমার দুধ বেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি পাহাড়ের উপর থেকে নিচে আপনার নামতেছে। মা হালিমা যখন নবীকে দেখে নিয়েছে, ছাগলটাকে দেখে নিয়ে যাও, মা হালিমার মুখে একটা যেন মিচকি হাসি দিয়েছে। আল্লাহ, সত্যি আমার দুধ বেটার তুলনা নাই, আমার দুধ বেটা যেটাই বলে সেটাই সত্য।
আমার বিশ্বাস হয়ে গেল যে আমার দুধ বেটার কেউ চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না। আর কেন ক্ষতি করবে? এই বাবাজি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, বাবাজি সমস্ত নবীদের নেতা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওয়া খাতাবান নাবিয়্যিন, ইনার পরে আর কোন নবী আসবে না, ইনি প্রথম, ইনি হলেন শেষ। জোরে বলেন। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি বাবাজি, দেখেন আপনাদেরকে একটা হাদিস শোনাই। আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, আল্লাহ বলতেছে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহারু, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমারু, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা, আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মত। আচ্ছা, নবীর উম্মত কারা? আমরা না? আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম তো আমি জান্নাতকে বানাতাম না, দিনকে বানাতাম না, রাতকে বানাতাম না, তারাকে তৈরি করতাম না, সূর্যকে বানাতাম না, হ্যাঁ, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, যে আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। জোরে বলেন। কি গো, এটা হাত তুলে বলেন না, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জি, ভালোবাসি না? জি। তাইলে বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও এদিকে দুধ মা হালিমা বলতেছে ও বেটা আমার বিশ্বাস হয়ে গেল গো বেটা, বিশ্বাস হয়ে গেছে, তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। এদিকে আমার নবীকে নিয়ে আপনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম কিছুক্ষণ পর, একদিন দুদিন পরে, এদিকে মা হালিমার বেটা বলছে মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। মা হালিমা বলছে বেটা যাও আজকে দুধ ভাইকে নিয়ে যাও। মা হালিমার বেটা বলছে বলো গো মা, আমি তো অন্য অন্য সময়তে যখন চেয়েছিলাম মা গো তুমি তো না না করেছো, আজকে একবার চাহাতে দুধ নবীকে দিলে কেন? তখন মা হালিমা বলতেছ গো বেটারা গো, আমার বিশ্বাস হয়ে গেছে গো, আমার দুধ বেটার ক্ষতি হবে না। মা হালিমার বেটা বেটি আবার কি করলো বাবা, নবীকে নিয়ে যেতে লাগলেন, এক জায়গাতে বসে রেখেছেন। হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াতেছে বাবা। তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও বুকে যেন একটা ছুরি ঢোকাইয়া দিয়েছে, বাবা কি যেন একটা গোস্তের টুকরা আপনার বের করে দিয়েছে। হালিমার বেটা বেটি বাবা দেখার পর আর বাবা দাঁড়িয়ে থাকে নাও, এক পা দুপা করে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। বলে মা গো আর মর হয় দুধ ভাইকে পাবো নাও। বলে কেন কি হয়েছে? মা গো মা আজকে যেন তিনজন সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে যেন পাহাড়ে ধরে নিয়ে গেছে। বলে তাই নাকি? বললা হও। মা হালিমা বাবা তার মনে এতটা ভয় হয়ে গেল, আল্লাহ যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাবো কেমন করে? আল্লাহ গো তবে আমি জলদি করে গিয়া দেখি। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছেন আমার নবীজি জিকির করতেছে। জোরে বলেন। কে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির হবে না? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমা কে বলতে গো বেটা তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ব্যক্তিরা ধরে নিয়ে গেছিল। তখন আমার নবী বলছে হ্যাঁ গো মা নিয়ে গেছিল। ও বেটা তারপরে কি করেছে বলো না? মা গো আমার বুকে যেন একটা ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে
কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল গো মা। এখন মা হালিমা বলছে, বেটা গো তাইলে তোমার জামাটা খোলো নাও। আমার নবী মুস্তাফা জামা মুবারকটা খুলেছে বাবা। খোলার পরে যে জায়গাতে ছুরি ঢুকিয়েছিল বাবাজি, ওই জায়গার চুল পরিমাণের কাটার দাগ নাই। আচ্ছা বলুন, এখনকার আমার মা বোনের অপারেশন হচ্ছে না, হচ্ছে না? জি। এক আধ বছর পর যদি ওই কাটা জায়গাটা দেখা যায়, দাগ থাকবে কি থাকবে না? কিন্তু আমার নবী মুস্তাফার এই যে বাবা বুকেতে ছুরি ঢুকিয়ে একটা কি গোস্তের টুকরা বের করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় হাউজে কাউসারে পানি দিয়েও ধুয়েছে। জোরে বলেন, ওটা কি জানা আছে? কি গো, জানা নাই? শোনেন, নাবির জীবনীও আমাদের শোনার দরকার আছে না নাই? কিছু কিছু বক্তা বলে যে যে কিছু কিছু বক্তা বলে যে এমনি বানাওয়াট ঘটনা। এই বোকা কাহিকের বানাওয়াট ঘটনা? আর আমার নবী মুস্তাফা দুনিয়াতে যেমন চলাফেরা করেছে তার মূল্যবান একটা জীবনী ঘটনা। এ ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান, তো আমার নবীজির ওটা যে সিনা 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 চাক, আপনারা জানেন যে নবীজির সিনা চাক কবার হয়েছিল? কারো জানা আছে? এদের মধ্যে 4 বার। আর কেউ আর জানেন? জানেন না? বাবাজি নবীজির সিনা চাক হয়েছিল মোট 4 বার।